এবছর কুমিল্লায় করোনাতে প্রথম মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও জেলার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে আরও একজন। এ নিয়ে শুধু দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার আলীনুর মোহাম্মদ বশির আহমেদ। অপরদিকে ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। করোনায় মারা যাওয়া ব্যক্তি বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। অপরদিকে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বল্লাখাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন করোনায় আক্রান্ত একজন মৃত্যুবরণ করেছে। চলতি মাসে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২.৫%। এইসব পরীক্ষাগুলো জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো হয়েছে। সরকারিভাবে এ জেলায় এখনও করোনা পরীক্ষা শুরু হয়নি বলে জানা যায়। এদিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। সরকারি তথ্যমতে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা ৫ গুণেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। এর মধ্যে মারা গেছেন একজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছে ৫ জন। তার মধ্যে ৪ জন নারী ও ১ জন পুরুষ রয়েছেন। কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাক্তার আলীনুর মোহাম্মদ বশির বলেন, রবিবারে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে একজন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আরও একজন। আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু আক্রান্তের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।